অনেক নারী পর্দা করার পরেও সে জাহান্নামে যাবে, অর্থাৎ সে বুরকা, হিজাব, নিকাব সবকিছু পরার পরেও সে জাহান্নামের অধিবাসী হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আজকে আপনাদেরকে এমন 6টি কারণ বলবো, যেই 6টি কারণ যদি কোনো মেয়ের মধ্যে পাওয়া যায়, তাহলে সে যত বড় পর্দাওয়ালা হোক না কেন, সে যতই পর্দা করুক, সে দিন শেষে জাহান্নামের অধিবাসী হবে। সম্মানিত মা ও বোনেরা আমার, আমরা অনেকেই পর্দা করি, কিন্তু আমরা জানি না যে পর্দা করেও আমাদের মধ্যে 6টা গুণ, 6টা আলামত, 6টা কারণ যদি থাকে, তারপরও আমরা জাহান্নামে যাব, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দ্বারা প্রমাণিত। তাহলে চলেন আমরা সেই 6টা কারণ কি সেটা আমরা জেনে আসি। নাম্বার 1 যেটা বলবো সেটা হচ্ছে অকারণে হাট বাজারে ঘুরে বেড়ানো। অর্থাৎ আপনি পর্দা করেন, আপনি হিজাব পরেছেন, বোরকা পরেছেন, হাত মোজা, পা মোজা সবকিছু লাগিয়েছেন, কিন্তু কোনো কারণ ছাড়াই আপনি রাস্তা দিয়ে ঘুরে বেড়ান বা হাট বাজারে ঘুরে বেড়ান, কোনো কারণ নাই। যদি আপনি কারণে যান, আপনার কোনো উদ্দেশ্য থাকে, কোনো দরকারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি অকারণেই রাস্তা দিয়ে ঘুরে বেড়ান, হাট বাজারে আপনি ঘুরে বেড়ান। তো যদি আপনি কারণ ছাড়াই আপনি হাট বাজারে বা বাহিরে বের হন, পর্দা করে হলেও, তারপরও আপনি জাহান্নামের অধিবাসী হবেন। এটা আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে। কারণ আপনি যখন রাস্তায় বের হবেন, তখন বেগানা ছেলেদের দৃষ্টি আপনার উপর বারবার পড়তে থাকবে, আপনি তাদের নজরে এসে যাবেন, খারাপ দৃষ্টিতে, খারাপ নজরে আসবেন। এই জন্য অকারণে ঘর থেকে বের হবেন না। নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে ফ্রি মিক্সিং। অর্থাৎ সবার সাথে আপনি মেলামেশা করেন, সবার সাথে চলাফেরা করেন। অনেকে দেখা যায় পর্দা করেন, ঠিক আছে, আপনার বোরকা পরেন, হিজাব পরেন, নেকাব করেন, কিন্তু ছেলে বয়ফ্রেন্ড আছে, ছেলে ফ্রেন্ড আছে, অথবা আপনাদের যেগুলো আপনাদের মাহারাম না, আপনি তাদের সাথে কথা বলেন, উঠা বসা করেন। এইভাবে যদি হয়, আপনি সবার সাথে মিক্স করে চলেন, অর্থাৎ সবার সাথে ফ্রি ভাবে চলাফেরা করেন, এইভাবে যদি আপনি করেন, আপনি পর্দা করেও লাভ হবে না যদি আপনার মধ্যে এই কারণটা থাকে, তারপরও আপনি জাহান্নামে যাবেন। নাম্বার 3 যেটা বলবো সেটা হচ্ছে চোখের পর্দা না করা। সম্মানিত মা ও বোনেরা, আপনাকে দেখলে একটা পুরুষ যেমন চোখ নিচু করে থাকবে, তার চোখের পর্দা রয়েছে, তেমনি ভাবে আপনার চোখেরও পর্দা রয়েছে। আপনি হিজাব দিয়ে, আপনি পর্দা দিয়ে আপনার চোখ ঢাকলেন, কিন্তু আপনি আরেক বেগানা পুরুষের দিকে তাকিয়ে থাকেন। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, বেগানা পুরুষের দিকে তাকিয়ে থাকেন। আপনার চোখ যদি হেফাজত না করেন, তাহলে এই চোখ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এজন্য আপনার চোখকে হেফাজত করতে হবে। যদি আপনি চোখকে পর্দায় না রাখেন, তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। এটা আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। এরপরে আপনাদেরকে 4 নাম্বার যে কারণটা বলবো, সেটা অনেক মা বোনেরাই করেন, অর্থাৎ সবার মধ্যে, বেশিরভাগ মা বোনের মধ্যে এই কারণটা পাওয়া যায়। সেটা হচ্ছে আপনার কণ্ঠের পর্দা না করা। অর্থাৎ সম্মানিত মা বোনেরা, আপনার হাত পায়ের, আপনার চেহারার, আপনার শরীরের যেমন পর্দা রয়েছে, তেমনি ভাবে আপনার কণ্ঠেরও পর্দা রয়েছে। যদি আপনার কণ্ঠ কোনো কারণ ছাড়া আপনি বেগানা পুরুষের কে শোনান আপনার কণ্ঠ, তাহলেও এটা আপনার জন্য গুনাহ হবে, এটা আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মেয়েদের কণ্ঠ স্বরও এটাও একটা পর্দা, এটা পর্দার মধ্যে রাখতে হবে। এই জন্য আপনি এমন ভাবে কথা বলবেন না, এত জোরে, এত চিল্লাচিল্লি করবেন না, এত জোরে আওয়াজ করবেন না, যাতে আপনার কণ্ঠটা বেগানা পুরুষ শুনে ফেলে। তো আপনারা কণ্ঠের মধ্যে অবশ্যই পর্দা রাখবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে যখন কোনো বেগানা পুরুষের সাথে কথা বলবে, তখন কুৎসিত ভাষায় কথা বলবে, অর্থাৎ এমন ভাষায় কথা বলবে যাতে ওই কণ্ঠ শুনে সে আকৃষ্ট না হয়। আর আজকাল মা বোনেরা দেখা যায় যে অন্য কোনো বেগানা পুরুষের সাথে মোবাইলে অথবা যে কোনো জায়গায় কথা বললে কত মৃদু সুরে, কত সুন্দর করে কথা বলে। তো এই সুন্দর করে কথা বলাটা আপনার জন্য খারাপ হতে পারে, কারণ আপনি যখন সুন্দর করে কথা বলবেন, সে আপনার প্রেমে পড়ে যাবে বা আপনার উপরে সে আকৃষ্ট হয়ে যাবে। এটা আপনার জন্য গুনাহ হবে। এই জন্য কণ্ঠেরও পর্দা করতে হবে। নাম্বার 5 যেটা বলবো সেটা হচ্ছে মাহারাম ছাড়া কারোর সাথে সফর করা।
আপনার যেই পুরুষ আপনার মাহারাম না, অর্থাৎ আপনার যেই পুরুষগুলোর সাথে আপনার চলাফেরা বা দেখা করা জায়েজ নাই, ওই পুরুষদের গায়রে মাহারামের সাথে আপনি যদি সফর করেন, এদিক সেদিক যান, অথবা যানবাহনে অথবা যে কোনো জায়গায় সফর করেন, আপনি চলাফেরা করেন, তাহলেও আপনি গুনাহগার হবেন। আর এই গুনাহগারের জন্য এটাই আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হতে পারে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মেয়ে, কোনো মহিলা যাতে গায়রে মাহারামের সাথে, অর্থাৎ মাহারাম ব্যতীত যাদের সাথে দেখা যাওয়া জায়েজ নাই, যেমন বাবা, বড় ভাই, আপন ভাই, এরপরে স্বামী, হ্যাঁ, এই ধরনের যেই মাহারাম গুলো আছে, তাদের সাথে যাদের সাথে দেখা করা জায়েজ আছে, কেবল তাদের সাথে যাতে সফর করে, গায়রে মাহারামের সাথে যাতে সফর না করে। এরপরে নাম্বার 6 যেটা বলবো সেটা হচ্ছে কোনো বেগানা পুরুষের সাথে একাকিত্ব সময় কাটানো। যদি আপনি পর্দা করেন, ঠিক আছে, আপনি পর্দা করে একদম হাত মোজা, পা মোজা, মুখোশ টুকোশ সব লাগিয়ে আপনি বেগানা পুরুষের সাথে নির্জনে কথা বলছেন, এটা যদি করেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এটা আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো একটা ছেলে একটা মেয়ে নির্জন একাকিত্ব থাকে, তৃতীয় ব্যক্তি হয় শয়তান, অর্থাৎ শয়তান তখন ওয়াসওয়াসা দিবে, তখন আপনি জিনাহে লিপ্ত হয়ে যেতে পারেন। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, যে 6টা কারণ বললাম, আপনি যদি পর্দা করেনও, পর্দা করার পরেও এই 6টা কারণ যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে বুঝে নিতে হবে আপনি আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছেন। এই জন্য আপনি যদি এই 6টা কারণ আপনার মধ্যে দেখেন, তাহলে এখনই বর্জন করেন। না হয় আপনি যত ইবাদতই করেন, যত আপনি পর্দাই করেন না কেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য সবাইকে আল্লাহ পাক, সকল মা বোনকে এই আমল করার তৌফিক দান করুক, এই 6টা কারণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আরেক বোনের কাছে শেয়ার করে দিবেন, এবং এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের রুহানি সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ।